বলেছি, আমরা শুরু থেকে বলে এসেছি, চিৎকার করে বলে এসেছি, আসলে এটা সূক্ষ্ম একটা ষড়যন্ত্র, একটা দারুণ ষড়যন্ত্র। কিভাবে একটা দেশকে লুটপাট করে নিজেদের আখের গুছিয়ে নেওয়া যায়। কারা সেই গাদ্দার, তারা বাংলাদেশে কিভাবে নিজেদের আখের গুছিয়ে নিয়েছে, আজ পর্দা ফাঁস হবে, এখনই ফাঁস হবে। 3, 2, 1 কাউন্টডাউন শেষ। এবার আমরা বাংলাদেশে প্রথম মীর জাফরের নাম পরিচয় তুলে ধরি। ময়ূক, সেই মহেন্দ্র খান 5 মীর জাফরের নাম এই মুহূর্তে বাংলাদেশে, 5 গাদ্দারের নাম। গাদ্দার 1 মীর জাফর, 1 মীর জাফর 2 মীর জাফর 3 মীর জাফর 4 মীর জাফর 5। এক এক করে শুধুমাত্র নাম বলবো না, নাম তো আপনারা সবাই জানেন, কিন্তু কারনামা অর্থাৎ কীর্তিকলাপ সেগুলো এক এক করে বলবো আমরা। শুরু করা যাক এক এক করে, একটা আমি একটা ময়ূক, 5 জনের কীর্তি এক এক করে তুলে ধরবো। প্রথম মীর জাফর নাম্বার 1, আসা যাক। প্রথম মীর জাফর নাম্বার 1, কে মীর জাফর নাম্বার 1? শফিকুল আলম। আর কি জানতে পারা যাচ্ছে শফিকুল আলম সম্পর্কে? আর কি জানতে পারছি আমরা? শফিকুল আলম মীর জাফর 1, কি জানতে পারছি তার সম্পর্কে? এই শফিকুল আলম, যার বয়স এই মুহূর্তে 55 বছর বয়স, আর এর দপ্তর হচ্ছে প্রধান উপদেষ্টার দপ্তর, প্রধান উপদেষ্টার প্রেস সচিব এই শফিকুল আলম। এই শফিকুল আলম বিটকয়েন, এই মুহূর্তে বিটকয়েন যার কাছে রয়েছে 93.06, 93.04, অর্থাৎ টাকায়, যদি টাকায় বলতে হয় তাহলে তার পরিমাণ হচ্ছে 1000, শুনুন নোট করুন পারলে, অনেকগুলো তথ্য আসছে, 1250 কোটি টাকা। 1250 কোটি টাকা এই মুহূর্তে ইনকাম করে নিয়েছে, কামিয়ে নিয়েছে, আখের গুছিয়ে নিয়েছে আজকের বাংলাদেশের মীর জাফর নাম্বার 1 শফিকুল আলম। এই হলো মীর জাফর নাম্বার 1। দুয়ের একটুখানি ব্যাকগ্রাউন্ডটা বলে দেবে নাকি ময়ূক? দুয়ের ব্যাকগ্রাউন্ডটা বলে দেবে? একদমই। এবং এই শফিকুল আলম রিপাবলিক বাংলাতেও বসে ডাহা মিথ্যা কথা বলে গেছেন। প্রেস সেক্রেটারি, এর আগে ফরাসি সংবাদ সংস্থার তিনি স্ট্রিঙ্গার ছিলেন। কোথা থেকে এত কোটি টাকা পেলেন? কোন সাংবাদিক এত কোটি টাকা কোন দেশে পেতে পারে? মঙ্গল গ্রহেও কোন সাংবাদিক এত কোটি টাকা পেতে পারে না। এবার আমি দ্বিতীয়, স্বর্ণালী প্রথম মীর জাফরকে দেখালো যারা বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করেছে। এবার আমি দ্বিতীয় মীর জাফর, সময় এসে গেছে দ্বিতীয় মীর জাফর। সেই মীর জাফর কিছুদিন আগেই পদত্যাগ করেছেন, সেই মীর জাফরের নাম এই মুহূর্তে প্রকাশ করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের টেলিভিশন স্ক্রিনে। নাহিদ ইসলাম, মীর জাফর নাম্বার 2। এই মুহূর্তে নাহিদ ইসলাম বিটকয়েনে টাকা কামিয়েছে, কোটি কোটি টাকা। রিপাবলিক বাংলার তদন্তে উঠে এসেছে, আমাদের সূত্র বলছে বীটকয়েন বা ডিজিটাল কারেন্সিতে কোটি কোটি টাকা। মীর জাফর নাম্বার 2 নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের যে ডিটেল আমরা পাচ্ছি, 27 বছর বয়স, উপদেষ্টা হিসেবে এখন কাজ করেন। আগে ছাত্র নেতা ছিলেন। ছাত্ররা এত দামি গাড়িতে চড়তে পারে না মনে হয়, কিন্তু এই নাহিদ ইসলাম, তার বিটকয়েনের সংখ্যা 204.64, 2500 কোটি টাকা মতন নিজের পকেটে ঢুকে গেছে। আমি জানি না এই মুহূর্তে 2500 কোটি টাকা, এই যে পরিমাণটা আমরা দেখতে পাচ্ছি স্বর্ণালী, এই টাকাটাই তার মানে নতুন বাংলাদেশের নতুন নৈরাজ্য সৃষ্টি করার জন্য ব্যবহার করা হবে। ভাবতে অবাক লাগে, বিপুল পরিমাণ টাকা কোথা থেকে কামালেন তারা? এই টাকার সোর্স কি, কিভাবে এলো, কি করে এত রাতারাতি সমস্ত রকমের ঠাট বাট চাল চলন বদলে গেল? 3 নম্বরে আসবো এবার। 3 নম্বর মীর জাফর 3, আসিফ মাহমুদ সজীব ভুইয়া। 3 নম্বর এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে, এই মুহূর্তে মীর জাফর 3-এর ছবি, আসিফ মাহমুদ সজীব ভুইয়া। কেন মীর জাফর 3 বলছি? কে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, কি এর ভূমিকা, কি এর কারনামা এক এক করে তুলে ধরা যাক এবার, যে কত, কি বয়স, কি অবস্থা। এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সজীবের বয়স মাত্র 26 বছর। ভাবুন, 26 বছর বয়স, এও হচ্ছে উপদেষ্টা। দুদিন আগে পর্যন্ত চাকরির জন্য যে ঘুরে বেড়াতো, সে হয়ে গেছে এখন উপদেষ্টা, তার সঙ্গে বাড়ি গাড়ির মালিক। কি জানতে পারছি আমরা? আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এই মুহূর্তে বিটকয়েন অর্থাৎ এমন একটা মুদ্রা, এমন একটা সংখ্যা যেটা এই মুহূর্তে, যার মাধ্যমে প্রচুর পয়সা করে নেওয়া যায়, বিদেশ থেকে আসে বিটকয়েন, এবং যার বাংলাদেশের, যদি বাংলাদেশের টাকায় যার সংখ্যাটা বলতে হয়, সেটা সংখ্যাটা চমকে উঠবেন আপনারা। মীর জাফর 3 কেন বলছি? এর বিটকয়েনের সংখ্যা হচ্ছে 133.8, বিটকয়েনের মূল্য 133.8 বিটকয়েনের মালিক এই সজীব ভুইয়া, আর যার বাংলাদেশি টাকায় যার অর্থের পরিমাণ হচ্ছে
1500 কোটি, 1500 কোটি, ভাবতে পারছেন? 1500 কোটির মালিক হচ্ছে এই সজীব ভুইয়া। আমি তো বুঝতে পারছি না ময়ূক, মানে কোন জায়গায় রয়েছে আমরা? আরেকজন কাউকে দেখাও। আমি 1500 কোটি টাকা, আমি হাসছি সেই সমস্ত বাংলাদেশিদের জন্য যারা আমার এবং তোমার ফেসবুকে গিয়ে বিভিন্ন কিছু লিখে আসেন। ওদেরও যদি এই 1500 কোটির থেকে 1% এই আসিফ যদি দিত, বাচ্চা ছেলে আসিফ, নাবালক সমন্বয়ক, তাহলেও 100 বছর লেগে যেত আমার এবং স্বর্ণালীর ফেসবুকে কমেন্ট করতে, 1 টাকা করেও যদি দিতে হতো। আমি এবার চতুর্থ মির্জাফরের নাম এবং তার ডিটেল প্রকাশ করব। সার্জিস আলম, আপনারা জানেন সার্জিস আলম দীর্ঘদিন ধরে ছাত্রনেতা ছিল। সার্জিস আলম দামি দামি গাড়ি চড়ে, কিছুদিন আগেই তার বিয়ে হয়েছে। তার চলন বলন বিভৎস খরচ করা হয়েছে বলে অনেকে বলছেন। চলন বলন সবকিছু বদলে গেছে। কি করে হলো? সার্জিস আলমের এই মুহূর্তে মোট যে অ্যাসেট, আমি একবার দেখানোর জন্য বলবো, দেখতেই পাচ্ছেন 26 বছর বয়স, সমন্বয়ক হিসেবে কাজ করে, উপদেষ্টা নয় সার্জিস আলম। প্রায় 1000 কোটি টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছে বলে আন্তর্জাতিক সূত্র রিপাবলিক গ্লোবাল নেটওয়ার্কের যে সোর্স, সেই সোর্স বলছে। এবং যে স্ক্রিনশট ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে, সেই স্ক্রিনশট কিন্তু মারাত্মক। বিটকয়েন, আমাদের বা বাংলাদেশের সাধারণ মানুষ তারা বিটকয়েন কি সেটা পর্যন্ত জানেন না। আর এরা এই নাবালক সমন্বয়ক উপদেষ্টারা, স্বর্ণালী, কোটি কোটি টাকা শুধুমাত্র দেশটাকে বেচার জন্য কোটি কোটি টাকা পেয়ে গেল। এটা তো ভয়ঙ্কর একটা জিনিস। একদমই তাই। শুধু এখানেই শেষ নয়, এবার আসছি আমরা আজকে লাস্ট মির্জাফরের দিকে। মির্জাফর নাম্বার 5, সেই মির্জাফর নাম্বার 5 এর ছবি দেখাবো এবার। খান তালাত মাহমুদ রফি এর নাম আপনার ইতিমধ্যেই অনেক জনপ্রিয়, অনেক বড় হয়ে গেছে এখন নেতা। কয়েকদিন আগে পর্যন্ত ঘুরতে হতো, চাকরির জন্য দৌড়াতে হতো, এখন বড় নেতা হয়ে গেছে। এত বড় নেতা কি অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত পাওয়া যায় না। এই খান তালাত মাহমুদ রফি, যার কথা বলছি, খান তালাত মাহমুদ রফি কি তার পরিচয়? এবং এই মুহূর্তে সত্যি অবাক হবেন যে এই মুহূর্তে বয়স কত আর কত পরিমাণ বিটকয়েনের মালিক। বিটকয়েন হিসেব হচ্ছে, অনেকেই বলছিল যে বিটকয়েন আপনারা অনেকেই জানেন না, জেনে যাবেন আস্তে আস্তে। যখন এদেরকে চিনতে শুরু করেছেন তখন বিটকয়েনও জেনে যাবেন। বিটকয়েনের মালিক, বয়স মাত্র 27 বছর, রফির বয়স মাত্র 27। এর মধ্যে দপ্তর পেয়ে গেছে, এও হয়ে গেছে সমন্বয়ক। এবং এই মুহূর্তে তার বিটকয়েনের যে যত পরিমাণ বিটকয়েনের মালিক সেটা হচ্ছে 11.09 বিটকয়েনের সে মালিক। অর্থাৎ টাকায়, বাংলাদেশি মুদ্রায় যার সংখ্যা হচ্ছে 120 কোটি। 120 কোটির মালিক এই মুহূর্তে মোহাম্মদ রফি। আমি জানি না এই মুহূর্তে যে ছবিগুলো আমরা দেখাচ্ছি এক এক করে, মাহমুদ রফি এই মুহূর্তে 120 কোটির মালিক হয়ে গেছে। কি বলবো আমি এদেরকে, এই ছবিগুলো দেখার পর কি বলবো? যারা বলে বড় বড় কথা যে ভারতের বিরুদ্ধে এই করতে বাংলাদেশের মানুষকে উস্কায় কথায়, তারা এক একজন মানে টাকার পাহাড়ের উপর বসে রয়েছে। কোথা থেকে কামালো এই টাকা, কিসের ভিত্তিতে? এবং আমি নির্দিষ্টভাবে বলছি, বিটকয়েনের মাধ্যমে। বিটকয়েন একটি ডিজিটাল কারেন্সি, অর্থাৎ যে মুদ্রা হাতে ছোঁয়া যায় না, কিন্তু যে মুদ্রার প্রবল দাম সারা পৃথিবীতে। অনেকেই জানেন যে হাওয়ালার মাধ্যমে আগে টাকা আদান প্রদান করা হতো, কিন্তু এই হাওয়ালাটাই বদলে যায় এখন বিটকয়েনে। আমেরিকা, ইংল্যান্ড বা কোনো দেশ থেকে কোটি কোটি টাকা আসছে বাংলাদেশের এই অ্যাকাউন্টগুলোতে। সার্জিস আলম পুরোটা ভারত বিদ্বেষ আসলে টাকার জন্য, নিজের ঘর গোছাচ্ছেন। কি বলেছিলেন একবার শুনুন। জনতাকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে ডিসেম্বরে, জানুয়ারিতে, ফেব্রুয়ারিতেই নির্বাচনের উপযুক্ত সময়, আমরা দ্বিমত করব না। যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে রেখে বিন্দু মাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে, বিন্দু মাত্র প্রভাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে, তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।